এত বড় রহমত। আল্লাহ নবী দিনের খেদমত খানা করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাম, আল্লাহ নবী দিনের দাওয়াত খানা দিতে লাগলেন। মক্কার কাফের গুনি মানে না, মক্কা বেদিন গুনি মানে না, মক্কা জাহান্নামী গুলো মানলো না। আল্লাহ নবীকে ফিরিয়ে দিল, আল্লাহ নবীকে সরিয়ে দিল, সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল। আবু জেহেল জানিয়ে দিল, আমার ভাইপো যদি সত্য নবী হয়, আমার ভাইপো যদি সত্য নবী হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে। ও যেন আল্লাহকে বলে দেয়, ওর আল্লাহ যেন আমাদের ওপর গজবটা নাজিল করেন, আমাদের ওপর গজবটা নাজিল করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাম, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিলেন। ও হাবিব, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ও আমার হাবিব, আপনি দুঃখ নেবেন না। ও মা কানাল্লাহু লিআযবাকুম ওয়া আনতা ফীহি। ও হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজবখানা দেব না। কুরআন শরীফ সূরা আনফালে 33 নম্বর আয়াত। ওমা কানাল্লাহু লিআযবাকুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজবই দেব না। কেন? আল্লাহ আমাদের নবীকে রহমত করেছেন, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আগমনের মাস, যে নবীর আগমনের আলোচনা স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে করেছেন। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ পাক আলামে আরওয়াহ, আলামে আরওয়াহ, রূহের বহু বচন হলো আরওয়াহ। রূহ এর বহু বচন হলো আরওয়াহ। আলামে আরওয়াহ, রূহের জগৎ। রূহ দুনিয়ায় কেউ আসেন, আল্লাহ পাক আলামে আরওয়াতে দুটো মাহফিল করেছিলেন, একটা ছিল আম, একটা ছিল খাস। তেতুলবেরিয়া এলাকার ভাইয়েরা, আমার যুবক ভাইগুলি এই যে জলসা আজকে দিল রবিউল আউয়াল শরীফ উপলক্ষে, আমরা শুধু রবিউল আউয়ালে নবীর আগমনে খুশি করি, আমরা সারা বছর নবীর আগমনের খুশি করি, বলুন সুবহানাল্লাহ। শুধু রবিউল আউয়াল নয়, সারা বছর করি। কথা ঠিক না বলবেন? সারা বছরই করি। সারা বছর যখনই মাহফিল হয় কি লিখি? বিশ্ব নবী দিবস। সুবহানাল্লাহ বলেন। এই যে মাহফিলটা হলো, এর আগে একটা কমিটির মিটিং হয়েছিল, ওতে কি গোটা গ্রামবাসী সবাই এসেছিলেন না কমিটির কজন? গোটা গ্রাম সবাই এসেছিল। কমিটির মিটিং এ সবাই, কমিটির লোক খালি বসে কিভাবে কি করা হবে রে, প্যান্ডেলটা কিভাবে করবি, এটা গোটা গ্রামের লোকের সঙ্গে আলোচনা হয়। কয়েকজন আল্লাহ পাক আলামে আরওয়াহ দুটো মাহফিল করেছে, একটা আম, একটা খাস। আপনার রূহ, আমার রূহ, ওনার রূহ, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব রূহগুলোকে আল্লাহ জড়ো করেছিলেন। জড়ো করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের প্রভু না? আপনার রূহ, আমার রূহ, ওনার রূহ, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব জবাব দেয় কলু, মানে সবাই বলেছিল কি? বলা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আমার রূহ বলেছে, আপনাদের রূহ বলেছে কলু, সবাই বলেছে কি? বলা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, বলুন সুবহানাল্লাহ। ওটা ছিল আম। আলামে আরওয়াহ আল্লাহ পাক একটা খাস মজলিস করেছে, খালি নবীদের রূহগুলোকে, নবী আর কারোর রূহ নয়, কাউকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠায়। আলামে আরওয়াহ, রূহের জগতে। কোরআন শরীফ সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে বলে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবিন আল হিকমা থুম্মা জাআকুম রাসূলুল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের রূহেদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছে, আহাদ।
আমি আল্লাহ পাক কিতাব দেব, হিকমত দেব। আল্লাহ ওয়াদা নিচ্ছেন আলামে আরওয়াহ, হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম। আমি আল্লাহ তারপরে একজন নবী পাঠাবো, নবী আপনাদের সত্যতা প্রমাণের একজন নবী আমি আল্লাহ পাক পাঠাবো। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। তিনি যদি আপনাদের জামানায় যায় ঈমানও আনবেন, খেদমতও করবেন। সব নবীদের রুহেতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। কি বলেন, এই ওয়াদা কি আপনারা মানলেন? নবীদের রুহেদের আল্লাহ জিজ্ঞাসা করছেন, এই অঙ্গীবদ্ধ হলেন? সব নবীদের রুহেরা জবাব দিয়েছিলেন, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা ওয়াদা করলাম। তিনি যদি আমাদের জামানায় আসে ঈমান আনবো, খিদমত করব। বলুন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক নবীদের রুহেদের শোনাচ্ছেন, সাক্ষী করছেন। ক্বালা ইয়ানি ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেন ফাশহাদু, মানে সাক্ষী থাকেন। ফাশহাদু, সাক্ষী থাকেন। কারা? নবীদের রুহেতে আল্লাহ সাক্ষী করছেন। কোথায়? আলামে আরওয়াহ। ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই আমার নবীর রুহেরা সাক্ষী থাকেন, আমি আল্লাহ আমার হাবিবের বিষয়ে আপনাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। জোরে বলা গেল না? এবার বলেন, নবীর আগমনের আলোচনা আমার আল্লাহ পাক করেছেন না করেন? বেদাত হলো কি করে? কিছু বুঝছেন না, বোঝেন না? তিনটে ইউটিউবের ভিডিও দেখে আমাদের সমাজ এখন মুফতি বেড়েছে, মাচায় বসা যাচ্ছে না, ফতোয়ার ফুল জুড়ি ঝরছে। একদম কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। কোথা থেকে ছেলেটা এসে মুরব্বী বাপটাকে এমন করছে, কি রে এটা আমার দিকে, কোথা থেকে এসে কি খবর এটা বলে, তোদের নামাজ হয় না, তোদের নামাজে ল্যাংচান নামাজ বলছে, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আমি ওটা পরে বলছি। নবীর আলোচনা বলে বেদাত, নাউজুবিল্লাহ বললেন না? নবী পাকের আলোচনা যদি বেদাত হতো, তার নবী পাকের আলোচনাগুলো আমরা পেলাম কোথা থেকে? কিছু বুঝতে পারছেন না? পারছেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবারা করেছেন, বলে সাহাবারা সামাইলে তিরমিজিটা বোঝো, সামাইলে তিরমিজি বোঝো, খুলে দেখে সব আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। জোরে বলেন, আমাদের নবী কিভাবে খেতেন ওটাও হাদিস। সাহাবারা না বললে পেলাম কোথা থেকে? নবী পাক কিভাবে হাসতেন ওটাও হাদিস। সাহাবারা না বললে শিখলাম কোথা থেকে? নবী পাক কিভাবে তাকাতেন ওটাও হাদিস। সাহাবারা না বললে, বর্ণনা করলে আসলো কোথা থেকে? নবী পাক কিভাবে মানুষকে আপন করে নিতেন ওটাও হাদিস। সাহাবারা না বললে আসলো কি করে? নবী পাক কিভাবে হাঁটতেন ওটাও হাদিস। সাহাবারা না বর্ণনা করলে হলো কি করে? নবী পাক কিভাবে চুল শরীফ কাটতেন ওটাও হাদিস। সাহাবারা না বললে হলো কি? আল্লাহ নবীর শির মুবারক থেকে নিয়ে কদম শরীফ পর্যন্ত সবই হাদিস শরীফে আছে। জোরে বলে, জোরে বলে, বললেন আলহামদুলিল্লাহ। ওই আলোচনাটাকে কি বলবেন? ওই হাদিসগুলো বেদাতি হাদিস, নাউজুবিল্লাহ মিন যালিক। ওই হাদিসগুলো বেদাতি হাদিস, সবই তো নবীর বর্ণনা। আলহামদুলিল্লাহ বললেন না? সবই তো আমার নবীর বর্ণনা। নবী পাক কিভাবে ওযু করতেন ওটা হাদিস শরীফে এসেছে। নবীর আলোচনা যদি বিদআত হতো তাহলে এইগুলো কি হাদিসের কিতাব থেকে বাদ দেবেন নাকি? আমাদের নবীর আলোচনা আমাদের নবী নিজে করেছেন। কিতাব আছে হাদিস শরীফের তাবরানী আল মুআজ্জামুল কবির, প্রথম খণ্ড 28 নম্বর হাদিস। ওই ফেসবুকের ভক্ত যারা, ওদের কাছে গেলে পাবেন না। পাশে ছোয়ানি মাদ্রাসা আছে, বেশি দূর না, বড় বড় আলেম ওলামারা আছে। আমার একটা ভাইও আছে, আমাদের জনাব মাওলানা ইউনুস আলী বৈদ্য সাহেব, চটকে জমাদার পাড়ায় বাড়ি, ছোয়ানি মাদ্রাসার উস্তাদ। আর একজন আমাদের ছোয়ানি মাদ্রাসা সুপার হয়েছে, বাবুরানের ভেতরে বাড়ি, আমাদের জানা মোহাম্মদ সাহেব।
আরো বড় বড় আলেম ওলামা ওনাদের কাছে গেলে পাবে। নিজের নাম লিখতে গেলে যাদের পেন কাঁপে ওর কাছ থেকে কি ফতোয়া শিখেছেন আপনি? ওই ফটকাবাজগুলো কি বোঝে? রাসূলের শানে গুস্তাখি ছাড়া আর কি জানে? কথা বলছেন না কেন? যদি মনে হয় সানাউল্লাহ সিদ্দিকীর আলোচনাটাকে এলোমেলো, সোয়ানি মাদ্রাসায় গিয়ে বড় বড় উলামারা আছেন তাদের সান্নিধ্য নেবেন। তাবরানী আল মুআজ্জামুল কবির প্রথম খণ্ড 28 নম্বর হাদিস। আমাদের মা বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি, মিলাদাহুমা ইনদি। আমার মা বলেছেন আল্লাহর নবী আর আমার আব্বাজান ইনারা দুজন মিলে আমার কাছে তাদের মিলাদের আলোচনা করেছে। মিলাদ মানে জন্ম, নবী পাক নিজের জন্মের আলোচনা আমাদের মায়ের কাছে রাসূলুল্লাহ নিজে করেছে। জোরে বলে, আর জোরে বলা গেল না? কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক ইমামে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম। জানাক আল্লাহ পাক, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। জোরে বলা গেল না? ইমামে আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ওই কিতাবে খালি উনি 40,000 কম বেশি হাদিস লিখেছেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল 16,700 নম্বর হাদিসে পাবেন। 16,700 নম্বর হাদিস। নবী পাকের আম্মার কথা আমাদের নবী বলেছেন, রাআত হিনা ওয়াদাআতুহু নূরা। নবী বলে আমার মা যখন আমাকে জন্ম দিলেন, মানে আমি নবী যখন ভূমিষ্ঠ হলাম, আমার মা দেখলেন নূর। আমাদের নবীকে নবীর আম্মা দেখেছে নূর। জোরে বলে, বললেন আলহামদুলিল্লাহ। 8ম হিজরিতে ফাতে মক্কা হয়, মক্কা বিজয়। মক্কা শরীফ ইসলামের ঝান্ডাটা 8ম হিজরিতে উঠিয়েছিলেন আমার নবী। জোরে বললেন না? কম বেশি 10,000 সাহাবাকে নিয়ে গেছিলেন 8ম হিজরি ফাতে মক্কা। আল্লাহ নবী কিছু জনের নাম ধরে বলে দিলেন, এদের আর রাখা যাবে না, যে ক্ষতি দিনের করেছে। তার মধ্যে একটা নাম ছিল হযরতে কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কবি ছিলেন, কবিতা বলতেন, কবিতা লিখতেন। শরীরটা চাদর দিয়ে ঢেকে 2-4 জনের পিছনে বসে ওখান থেকে বলছে, হুজুর ওই ব্যক্তিগুলো যদি মাপ চাই মাপ করবেন। ওর মধ্যে নিজের নামটাও বলেছে। আমাদের নবী হেসে দিলেন। আল্লাহর রাসূল তাবাসসুম হেসে বললেন, এসেই যখন পড়েছো লুকিয়ে নয়, সামনে এসো। মানে চাদর সরিয়ে আমাদের নবীর কাছে গিয়ে নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলা গেল না? আল্লাহ নবী দরবারে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবীর সামনে বসে গেলেন। আল্লাহ নবীর কাছে দিয়ে গিয়ে বসে গেলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন, হুকুম যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামরাম, আমি নবী আমার কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সামরাম বিছানা করে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা, কবিতা শোনাও বাবা। হযরতে কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলেন। কবিতা বলতে বলতে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ
আগে নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন ইন্না রাসূলাল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই আপনি হলেন নূর জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর ইন্না রাসূলাল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হচ্ছেন নূর ইস্তাদউ বিহি যা থেকে আলো গ্রহণ করা হয়ে থাকে নবী এত খুশি হয়েছে নূরের বাদান শরীফ একটা চাদর শরীফ ছিল চাদর নবী ওই চাদর শরীফটা ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন সারাটা জীবন আল্লাহর রাসূলের চাদর শরীফ উনি বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলেন যে চাদর কিতাব এসেছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ওই চাদরটা দিয়ে জড়িয়ে দাফন করা হয়েছে আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলছে ইন্না রাসূলাল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি অবশ্যই নূর জোরে বললেন না সুবহানাল্লাহ সাহাবারা নবীকে নূর বলতেন সাহাবারা নবীকে নূর বলতেন এখন কোথা থেকে তিনটে ফেসবুকের ভিডিও দেখলো বলে নবীকে নূর বলা যাবে না বলে নাউযুবিল্লাহ মুসনাদে আহমদ ইবনে হাম্বলের 16700 নম্বর হাদিস শরীফে এসেছে নবী পাক বলেন রাআত হিনা ওয়াদাআতুহু নূরান আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলো মানে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম আমার মা দেখেছে নূর আমাদের নবীকে নবীর আম্মা দেখেছে নূর জোরে বলেন আদাআত মিনহু কুসুর শাম যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে বড় বড় অট্টালিকাগুলোকে আলোয় আলোকিত করে দিল জোরে বলুন না সুবহানাল্লাহ আবার আমাদের সমাজে নতুন করে কিছু বলা শুরু হয়েছে তোরা সাহাবাদের থেকে নবীকে বেশি ভালোবাসিস কেন না সাহাবারা জীবনে নবীর মাহফিল করলো না সাহাবারা জীবনে নবীর মজলিস করলো না তোরা সাহাবাদের থেকে বেশি ভালোবাসিস তাই সাহাবারা নবীর মাহফিল করলো না কি বলে এটাই কি আসল মানে সাহাবাদের থেকে তোরা বেশি ভালোবাসিস সাহাবাদের থেকে আমরা নবীকে বেশি ভালোবাসতে পারি কোনোদিন গোটা পৃথিবীর মোহাব্বত যদি একদিকে জড়ো করেন নবী পাকের একজন সাহাবীর মোহাব্বত একদিকে জড়ো করলে সাহাবীর মোহাব্বতটা ভারী হয়ে যাবে ওনারা এতটা আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন বলুন আলহামদুলিল্লাহ জান এবং মাল দুটোই কুরবানি দিয়েছেন জান এবং মাল কিচ্ছু পরোয়া করে না যারা বলে সাহাবাদের থেকে তোরা বেশি ভালোবাসিস সাহাবারা করলো না তোরা করছিস কে বলেছে হয় না অবশ্যই ছিল তবে পরিবেশটা ভিন্ন ছিল পরিবেশ ভিন্ন পদ্ধতি আলাদা সাবজেক্ট ছিল এক পদ্ধতি আলাদা সাবজেক্ট এক মুরব্বি বাপগুলি এখানে বসে আছে এই বাপগুলি যখন আমাদের মতন বয়স ছিল বা এই বাচ্চাদের মতন এই মসজিদটা মনে হয় এরকমই ছিল কি মুরব্বি বাপেরা এরকম ছিল কিছু কিছু মসজিদ মাটির গাঁথনি ছিল উপরে খড় দিয়ে ছাওয়া অ্যালবেস্টার দিয়ে ছাওয়া টালি দিয়ে ছাওয়া কিছু কিছু মসজিদ টিন দিয়ে ঘেরা ছিল এখন মসজিদ পাকা হয়েছে টাইলস লেগেছে পাথর লেগেছে কারুকার্য হয়েছে কিছু কিছু মসজিদে এসিও হয়েছে নামাজ মনে হয় 6 ওয়াক্ত ফরজ হয়েছে কথা বলে না তাহলে 4 ওয়াক্ত কমেছে 1 ওয়াক্ত কত আছে কালো 5 ওয়াক্ত ছিল আজও 5 ওয়াক্ত আছে কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্তই থাকবে জোরে বলে বাড়বেও না কমবে লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকাস বাড়বেও না কমবেও না পদ্ধতি মসজিদে ভিন্ন সাবজেক্ট মানে নামাজের নিয়ম কিন্তু একই আছে সাহাবাদের যুগ নবীর আলোচনা ছিল কিন্তু এই ধরনের পরিবেশটা ভিন্ন ছিল সাবজেক্ট কিন্তু এক বলুন সুবহানাল্লাহ এখন যারা বলছে তোমরা সাহাবাদের থেকে বেশি ভালোবাসো তাদের কাছে জানার বিষয়
আল্লাহ নবীর কম বেশি 1,25,000 সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন, 1,25,000 কম বেশি 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষ সাহাবাদের মধ্যে কম বেশি 10,000 সাহাবা জান্নাতের থেকে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। কেউ একটা, কেউ দুটো, কেউ পাঁচটা, কেউ সাতটা, কেউ 10টা। সবথেকে বেশি হাদিস শরীফ বর্ণিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টি হাদিস, 5374টি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী কম বেশি 10,000 সাহাবাদের মধ্যে উনি বেশি। কে? আবু হুরায়রা। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনার জবান শরীফ থেকে যা শুনি হুজুর আমার মনে থাকে না, হুজুর আমি সব ভুলে যাই, হুজুর আমি সব ভুলে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাদরখানা বিছিয়ে দাও, চাদরখানা খেলিয়ে দাও, চাদরখানা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী নূরের হাত মোবারক কারাম উনার সিনাতে রেখে দিলেন, বুকের ওপর চাপিয়ে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাদরখানা জড়িয়ে নাও, চাদরখানা জড়িয়ে নাও। কিতাবের মধ্যে পাওয়া যায় ইন্তেকালের আগে পর্যন্ত আল্লাহ নবীর জবান শরীফ থেকে যা শুনেছিলেন একটা কথা বলে না। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই 10,000 সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন জান্নাতের থেকে হাদিস বর্ণিত হয়েছে। একজন সাহাবী আপনি আমাকে দেখান যিনি নবী পাকের হাদিস শরীফ বলার আগে, লেখার আগে, শোনাবার আগে গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। গোসল আর 2 রাকাত নামাজ নিজের উপর জরুরি মনে করে করেছেন। একজন সাহাবী দেখান, পারবেন না। হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, আল্লাহর নবীর 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছেন। 7 লক্ষ, জোরে বলেন। কোন বর্ণনায় 6 লক্ষ হাদিস শরীফ। 3 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বুখারী ছিলেন। 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ ওনার নজদিক। হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। 16 বছর, জোরে বলেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা লেখার আগে গোসল করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন। হাদিস শরীফ লেখার ক্ষেত্রে গোসল আর 2 রাকাত নামাজ উনি ওনার উপর ওটা জরুরি মনে করেছেন, লাজিম করেছিলেন। বুখারী শরীফে এমন কোন হাদিস শরীফ উনি লেখেন নাই যেটা লেখার আগে গোসল করেন না, 2 রাকাত নামাজ পড়েন না। এবার আপনি আমাকে বলেন, হাদিস শরীফ লেখার জন্য কি গোসল জরুরি না নামাজ পড়া জরুরি? নামাজের জন্য তাহারাত, পবিত্রতা অর্জন করা জরুরি। ওযু করি না আমরা নামাজের জন্য, করেন না? হাদিস শরীফ লেখার জন্য না গোসল জরুরি না নামাজ জরুরি? ইমামে বুখারী শরীফের মধ্যে যে কটা হাদিস শরীফ লিখেছেন প্রত্যেকটা লেখার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। তাহলে বলেন আল্লাহর নবী সাহাবাদের থেকে নবীকে উনি বেশি ভালোবাসেন। কিছু বুঝতে পারেন? একজন সাহাবীর জীবনে আমাকে দেখাতে পারবেন না যিনি গোসল করেছেন, নামাজ পড়ে নবীর হাদিস বর্ণনা করেছেন বা লিখেছেন, পারবেন না। কিন্তু ইমাম বুখারী করতেন। এবার ওনার বিরুদ্ধে কি ফতোয়া দেবে? নবীর আলোচনা মাহফিল কত সাহাবারা করেছে, ইমাম বুখারী করেছেন, সাহাবারা করেন। ইমাম বুখারীর বিরুদ্ধে ফতোয়া কি দেবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
ওটা ছিল আমার রাসূলুল্লাহর প্রতি উনার ভালোবাসা। জোরে বলে আদব, প্রেম, ওটা অগাধ প্রেম ওটা। আলহামদুলিল্লাহ বললেন না? কে বলেছে সাহাবার নবীর আলোচনা করে? সিয়াসত তার কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস শরীফ খোলে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি মিন আসহাবিহি। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে হাদিস শরীফে দাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারহত সাহাবাদের একটা হালকার পাশ থেকে, হালকা মানে জামায়াত, হালকা মানে জামায়াত, দলবদ্ধ হয়ে সাহাবারা বসেছেন, নবী উনাদের পাশ থেকে চলে যাচ্ছে। নবী পাক জিজ্ঞাসা করলেন ফাকালা মা আজলাসাকুম, জালাসে জুলুস মানে বসা, ফাকালা মা আজলাসাকুম, ও আমার সাহাবারা কি ব্যাপার সব দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবা হুজুরা জবাব দিলেন জালাসনা ক্বালু জালাসনা নাদউল্লাহু ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। কেন? আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না? আর ওয়া মান্না আলাইনা বিকা, ও মান্না আলাইনা বিকা, হুজুর আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমতটাকে আল্লাহ আমাদের উপর দিয়েছেন। এবারে একটু আমাকে বলেন সাহাবারা দল বেঁধে বসে নবীর আগমনের এই আলোচনাটা করেছেন না করেন? জোরে বলেন। বেদাত বলছেন কেন? আপনার ভালো লাগে না? নাই করলেন। নবীর আগমনের আলোচনা ভালো লাগে না? নাই করলেন, নাই করলেন। আমরা করি, ঠিক বলছি না ভুল বলছি? নাই করলেন, আপনি খুশি নয়, নাই হলেন। তবে জানবেন নবীর আগমনে কিন্তু কাফের গুলিও খুশি হয়েছে। কাফের 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 জাহান্নামী গুলো ওরাও খুশি হয়েছে, একজন খুশি হয়নি। কে বলেন তো? কথা বলে না? আজাজি ইবলিস খুশি হয়নি। ইবলিস আমার নবী পাকে দুনিয়া তাশরিফ আনাতে ইবলিস সবথেকে বেশি কেঁদেছিল। উলামা হযরতদের জিজ্ঞাসা করবে ইবলিস বেশি কেঁদেছে, কাফের গুলিও নবীর আগমনে খুশি হয়েছে। তোমাদের মন খুশি নেই কেন? তোমাদের মনে আনন্দ নেই কেন? আবার আমাদের কিছু কিছু ভাই বলে নবীর আগমনের দিন 12 রবিউল আউয়াল নয় 8 রবিউল আউয়াল। তাই হ্যাঁ, তাই করেন। আপনি কিতাবাদিল্লাহ ঘেটে 8 তারিখ পেয়েছেন, ওই দিনটাই করেন না। আমরা 12 তারিখ পেয়েছি, ওটাই করি আমরা। ঝগড়ার তো কোনো কারণ নেই। যদি মনে হয় 8 তারিখটাই ঠিক, আপনার 8 তারিখে খুশি করেন না। কে বাঁধা দিল আপনাকে 8 তারিখ করতে? না করব না, তা করব না তো পাকামো করে খুঁজতে বললো কে? যদি করার ইচ্ছাই না হয় ফিতনা তৈরি করছো কেন? কথা ঠিক না ভুল? বলে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথায় নেই। কুয়োর মধ্যে যে ব্যাংকটা আছে না, ও মনে করে পৃথিবী এটা। কথা বলে না? পৃথিবীর এমন কোন জায়গা না যেখানে আমার রাসূলুল্লাহর চর্চা নাই। জোরে বলে, জোরে বলে না। ফার্স না জামান লা জামানে আমার রাসূলুল্লাহর চর্চা। জোরে বলে, জোরে বলা যাবে না? আরশে ফরশে জামান লা মাকান লা জামান, এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর আলোচনা নাই। জোরে বলে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলে। আপনার কষ্ট হচ্ছে কেন? কে বলেছে না? খোলেন এক্ষুনি ইউটিউব, হাজার হাজার মানুষ আল্লাহর রাসূলের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে, মদিনার নববী শরীফের বাইরে রওজা শরীফের কাছে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ নবীকে ভালোবেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। এক্ষুনি খুলে দেখেন ইউটিউবে। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু মানুষ দেখে খান চাই করে প্লেট করে লজেন আর খাজুর নিয়ে নববী শরীফের চাতানে ধরে ধরে সব হাজীদের দিচ্ছাল বলছে মৌলুদুন নবী, মৌলুদুন নবী, মৌলুদুন নবী। নবীর আগমনের খুশিতে, নবীর আগমনের খুশিতে এই খান চাদরের সবাইয়ের মধ্যে বন্টন করছেন। জোরে বলে, জোরে বললেন না?
পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে রাসূলুল্লাহ চর্চা নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা কিতাব আছে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান, এই কিতাবে এসেছে ওমিন তাযিমিন আমালিল মাউলিদি ইসলাম ইয়াকুন ফিহি মুনকারুন ক্বালা ইমাম আস-সুয়ুতি ইস্তাবু লানা ইজহারু শুকর লিমাউলিদিহি আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসিরে রুহুল বায়ানে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা অপছন্দনীয় কাজ না থাকলে তাহলে তা সম্মানীয়। জোরে বললেন না? ইদানিং আমাদের সমাজে নবী পাকের মিলাদের মাহফিলের নামে এর শরিয়াতে বেখেলাফ কিছু কিছু হয়ে যাচ্ছে। দেখবে বক্স ভাড়া করে বাঁদল্লা চালা আসছে, নাউজুবিল্লাহ বলেন। ওদের উপর আল্লাহর লানত, ওদের উপর আল্লাহর লানত। রবিউল আউয়াল শরীফের নামে বক্স ভাড়া করে ছেলেগুলো ওতে কেমন ডিজে লাগিয়ে কেমন গুপ গুপ আওয়াজ হচ্ছে আর বাঁদল্লা চালা আস্তে আস্তে যাচ্ছে। আমি নিজে দেখি কদিন আগে ফেসবুক ঘাট থেকে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ওদের উপর আল্লাহর লানত। এটা রাসূলের মহব্বত হতে পারে না, শয়তানের মহব্বত হতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? নবীর মহব্বতে এটা হয় না, শয়তানের মহব্বতে হয়। রবিউল আউয়াল শরীফের নামে বক্স ভাড়া করে রাস্তাতে হেঁটে হেঁটে যায় দিব্য গান বাজাতে বাজাতে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে ওদের বিরুদ্ধে, আমরা ওদের বিরুদ্ধে শরীয়তের বাইরে ভালো বলবে, হকের বিরুদ্ধে করছেন কেন? আবার কিছু কিছু লোক বলে নবীর জুলুস করছে, নবী আমি জুলুস করি না, হুজুরা করে, তবে কেউ কেউ পুরপুরা শরীর থেকে আমভাবে জুলুস বার হয় না। বুঝছেন না? বুঝছেন না? ব্যক্তিগত যদি শরীয়তে বেখেলাফ না হয় হারাম বলা যাবে না। বুঝছেন না? বোঝেন? আমার মুরব্বিরা করেন, আমি করি না। আস্তাগফিরুল্লাহ, আমি হারাম বলতে পারলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরীয়তের বাইরের কাজ না হলে হারাম বলা যাবে না। কিন্তু বুঝছেন না? বোঝেন না? কিছু কিছু লোক বলে নবীর মাহফিল করলে করলে সব নামাজি, বেনামাজি গুণ গেলে নবীর মাহফিল হচ্ছে। তাই স্বীকার করলাম সব নামাজি নয়, অবশ্যই নামাজের কথা বলতে হবে, নামাজ পড়তে হবে। কিন্তু আমার জানার বিষয়, আপনার যখন জলসা হয় 500 জন শ্রোতা হলে সব নামাজি মাথায় কোরআন লেখে কসম করে বলেন তো দেখি। কই আপনার জলসার ব্যাপারে বললেন না তো যে আমার জলসা সব নামাজি নয়, তখন বেনামাজিদের অশোনালে কেন? কথা বলতে না। আজকে যতজন লোক সব নামাজি, 5 ওয়াক্ত কেউ খাপছাড়া 2 ওয়াক্ত পরে, 3 ওয়াক্ত পরে, কেউ আছে পরে না, মাঝে মধ্যে যায়। নামাজের কথা তো বলতেই হবে। as-সালাতু মিরাজুল মুমিনিন, জোরে বলে as-সালাতু ইফতাহুল জান্নাহ, জোরে বলে বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত। একজন মুমিন আর একজন কাফের এর মাঝখানে দরমিয়ানে তাফরিক, পার্থক্য যেটা হলো নামাজ। বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত, নামাজ মুমিন আর কাফেরের মধ্যে তফাৎ। কিন্তু বুঝছেন না? বোঝেন? বলেন নামাজের কথা। নবীর মাহফিলে বেনামাজি বলে চিটকিরি দিয়ে দিলে সব নামাজি। বলেন মাথায় কোরআন লে, আপনি যে জলসায় গিয়েছে আপনার জলসায় সব নামাজি। তার বেলায় তো বললেন না। এত রাগ কিসের নবীর উপর? এত রাগ কিসের নবীর উপর? কথা ভুল বলছি না ঠিক বলছি? আপনাদের অসুবিধা হয়, বিরক্ত লাগে, আপনাদের কষ্ট হয়, রাগ ধরে, ঈমান মজবুত করেন। কাউকে চিনি না, রাসূল আমার ঈমান, রাসূল আমার জান, নবী তো আমাদের সাথে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন, জোরে বলেন। কোন বেঈমান মার্কা বক্তার ফেসবুকে ভিডিও দেখে বিয়াদবি করছেন নবীর সাথে? কি বলে? এত লাইটিং, তোমাদের জলসা গুলো মনে হয় মোমবাতি জ্বালিয়ে হয়। কথা বলছেন না কেন? তোমাদের জলসা গুলো মনে হয় মোমবাতি জ্বালিয়ে হয় না দিসলাই জ্বালিয়ে লাইট করে হয়? ওনাদের জলসায় লাইট লাগাই না, ওনাদের জলসায় মাইক লাগাই না, তা ফতোয়া দিচ্ছে খালি নবীর জলসায় কেন? আপনাদের জলসা তো গেট হয়। এটা আমার দিকে তাকা, ঠিক বলছে না ভুল বলছে না? যারা বলছে ওদের জলসায় লাইটিং হয় না, তখন বলে না কেন? অতিরিক্ত ফুজুর।
অতিরিক্ত ফুজল বলেন, যেটা না দিলে নয় ওর বিরোধী করছেন কেন? মাহফিল হলে বলে গরিবদের দাও, গরিবদের দাও, গরিবদের দাও। এত খরচা করা কি দরকার? ঠিকই বলেছেন, গরিবরা আমার ভাই। আমি যদি গরিব হতাম, আপনি যদি গরিব হতেন, ভিখারি হতেন, গরিবদের অবশ্যই না। কিন্তু আমার জানার ইচ্ছা এটাই, নবীর মাহফিল হলে খালি গরিবের কথা হয় কেন? ছেলের বিয়ে দিলেন, ধনী লোকের বাড়ি কার্ড নিয়ে মিষ্টি নিয়ে দাওয়াত করতে গেলেন, ওই গ্রামের গরিবটাকে তো বিনা কার্ডেও দাওয়াত করলে না। কি বলে, ছেলে মেয়ের বিয়েতে দু চারটে গরিব বিনা দাওয়াতে এলে বার করে দাও। এই তোদের দাওয়াত করেছি, কি করতে এসেছিস? নাউজুবিল্লাহ বলেন। তখন গরিবের দরদটা কই? ঠিক বলছে না ভুল বলছি? তখন তো গরিবের কথা কেউ ভাবলো না। ছেলের বিয়ে, দিনের বেলা বিয়ে, তাও লাইট জ্বলছে, গেট করেছে, লাইটিং। ও চাচা দিনে গো থাক, ছেলে গুনো করলো, তখন তো গরিবের কথা কেউ ভাবলো না। বলেন আপনি আমাকে, ছেলেরা বিয়ে করার সময় যে বড ড্রেসটা পরে, মনে হয় 200-500 টাকা দাম মনে হচ্ছে। কত দাম? 5-7 হাজার। কি সুন্দর পাথর দিয়ে কাজ করা বড ড্রেস, 5-7 হাজার। ঠিক না? দেখা পারা জুতো আবার টোপর পরেছে, মানে পাগড়ি মাথায়, কি সুন্দর। খুশি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক প্রত্যেককে সুখী করে, বলুন আমিন। কিন্তু আমার জানার ইচ্ছা, ওই বড ড্রেসের দাম 5,000-6,000। আমি কমটা বললাম, বেশি অনেক কম করেই বললাম। কেন কিনলেন? 1,000 টাকা দিলে বাবুরহাট কি ঘটকপুকুরে কি ভাড়া পাওয়া যায়? আপনি 1,000 টাকা দিয়ে ভাড়া করে, কারণ ওটা একবারই পড়ে না 5 বার পড়ে। বিয়ে 3 বছর পরে কেউ ওটা পরে ঘরে আবার কি বিপদ ঘটতে পড়ালি, কি বিপদ ঘটাবি রে ভাই, তুই ফের পরে ঘুরছি ওইটা। এই তো সবাই পড়ে না, বারবার আবার পড়লি কেন তুই? আল্লাহ প্রত্যেকের সংসার শান্তি দেন, স্বামী স্ত্রী ভালোবাসা দেন। বলেন আমি চলে বলেন আল্লাহুম্মা। বড ড্রেস একবার পরে ওই উঠে যায় আলমারিতে। কেন কিনলেন? 1,000 টাকাতে ভালো করে কাজ মিটান, বাকি 4,000-5,000 গরিবের মধ্যে দেন। কেউ তো গরিবের কথা ভাবলো না, কেউ গরিবের কথা বলে না। ঠিক বলছেন না ভুল বলছেন? গরু করেছেন, খাসি করেছেন, মুরগি করেছেন, দেশি মুরগি, পোল্ট্রির মুরগি, মাছ করেছেন, ভেটকি মাছ, ভাঙন মাছ, পার্শে মাছ, কাতলা মাছ, রুই মাছ, আন্ডা করেছেন, দই করেছেন, সালাদ করেছেন, চাটনি করেছেন, পাঁপড় করেছেন, শরবত করেছেন, বোরহানি করেছেন, আইসক্রিম করেছেন, থামস আপ করেছেন, বিয়ে বাড়ি খাওয়া কেন কিছু করেছেন? কেন? আলু ভাতে বিরিয়ানি করবে, বাকি টাকাগুলো এক জায়গায় জড়ো করে গরিবকে দেন, সুখে থাক। কেউ তো গরিবের কথা বললো না। যেই নবীর মাহফিল, গরিবকে দেন না রে। তার মানে এদের গরিবের দরদ না, এদের নবীর আলোচনা বিরোধী চিন্তা। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। চলে বলেন আল্লাহুম্মা। হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন, আমাদের জন্য মুস্তাহাব মানে উত্তম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কৃতজ্ঞতা প্রকাশ করা, রাসূল যে এসেছেন এই খুশি প্রকাশ করা আমাদের জন্য উত্তম। জোরে বলে, আর জোরে বলা যাবে না। জানাকে আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী 77 বার আমাদের নবীকে দেখেছেন। জোরে বলা গেল না? ইনি খালি বললে এই হুজুর গুণ নবীর আলোচনা করে, উনিও মানে জিলিপি খাবার লোভে করেছিলেন। কি বলে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মানে আব্বার নাম শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, ফুরুজুল হারামাইন বলে উনি কিতাব লিখেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী নবীর ভালোবাসা মাহফিল করতেন। পয়সা কম ছিল, ওই ছোলা বুট নিয়ে লোকের মধ্যে তাকসিম করেছেন। স্বপ্ন দেখছেন নবী পাক তাশরীফ এনেছেন। জোরে বলে আল্লাহ নবী বলেন, কষ্ট নিও না, তোমার মাহফিল আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। তোমার মাহফিলে অগণিত ফেরেশতারা হাজির ছিলেন। জোরে বলে, তুমি যে দিয়েছো মেহমানদের, ওটাও আমি নবী আমার কাছে পৌঁছে গিয়েছে। জোরে বলে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী জিলিপির লোভে মনে হয় নবীর আলোচনা করেছে। বলো বলো, জবানে জোর আছে, বলো। নবীর আলোচনাকে কিসসা করছো তো করো, আল্লাহর আদালতে দাঁড়াবার জন্য তৈরি থেকো। আমি আবার বলছি, শরীয়তের বাইরে কিছু হলে বিরোধী করে। কিতাব
ইবনে জাওজি, আল্লামা ইবনে জাওজি, যারা বিরোধী করছো আমাদের থেকে ইনাকে তোমরা বেশি মানো। যারা বিরোধী করছো আল্লামা ইবনে জাওজি আমাদের থেকে তোমরা ওনাকে বেশি মানো। ওনার কিতাব রিসালাতুল মাউলুদ, ওই কিতাবে লিখেছেন قد بسط القلم في ترغيب مولد النبي صلى الله عليه وسلم قال لا زال اهل الحرمين الشريفين والمصر واليمن والشام وسائر بلد العرب من المشرق والمغرب يحتفلون مجلس مولد صلى الله عليه وسلم يفرحون بقدوم هلال ربيع الاول। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেন প্রমাণ সাবেত, গোটা পৃথিবীর কথা বলছে। মক্কা শরীফ, মদিনা শরীফ, মিশর, ইয়ামান, শাম, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত সমস্ত আরব দেশের লোকেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মজলিস অনুষ্ঠিত করে আসছেন। তারা রবিউল আউয়ালের চাঁদে খুশি হয়ে থাকেন। জোরে বলে, খালি বাংলার লোক করে, কে বলে খালি বাংলার লোক। মা সাবাতা মিনাস সুন্নাহ, হযরত আব্দুল হক মুহাদ্দিস জেলাবি হুজুর কিতাব লিখেছেন মা সাবাতা মিনাস সুন্নাহ। ওই কিতাবে লিখেছেন আরবের লোকেরা, তৎকালীন যুগের মানুষেরা এই রবিউল আউয়ালের এই মাসে ইয়ামালুনা ওয়ালাইনা, ওলিমার মতন আনন্দ করত, ওলিমার মতন খাওয়ার ব্যবস্থা করত নবী পাকের আগমনের খুশির জন্য। জোরে বল, সেই নবীর ভালোবাসায় কারোর কথায় কান দেবেন। আপনি করবেন আপনার রাসূলের আলোচনা, ওর কথা শুনে বেয়াদবি করছে। নবীজির আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ, আম্মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন, হযরত আব্দুল্লাহ যখন মক্কা শরীফ থেকে হাঁটতেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাব, মক্কা শরীফের রাস্তা থেকে হেঁটে হেঁটে যখন চলে যাবেন, মক্কা শরীফের সুন্দর সুন্দরী যুবতী মহিলারা সামনে দাঁড়িয়ে দেন, সামনেতে গাঁট করে দেন, ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে বিয়ে করেন। অপর মহিলা জানিয়ে দিলেন, আপনি আমাকে বিয়ে করেন। অপর মহিলা জানিয়ে দিলেন, আপনি আমাকে বিয়ে করেন। হযরত আব্দুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটাকে নিচের দিকে করে টুকটুক করে আগিয়ে যান। হযরত আব্দুল্লাহ বিয়ে হয়ে গেল, হযরত আব্দুল্লাহ বিয়ে হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা শরীফের রাস্তা থেকে হেঁটে হেঁটে চলে গেলেন। আর কেউ বলে না, আর কেউ আটকায় না, আর কেউ বাধা দেয় না। ও যুবক, আল্লাহ রাসূল রব্বানান মক্কা শরীফের মহিলাদের জিজ্ঞাসা করলেন, ও মক্কা শরীফের মহিলারা, আর আমাকে কেন বলো না, আর আমাকে কেন আটকাও না? মহিলারা জবাব দিলেন, ও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আপনাকে বিয়ে করার পাগল ছিলাম না, আমরা আপনাকে বিয়ে করার পাগল ছিলাম না। আমরা আপনার কপালেতে, আমরা আপনার পেশানিতে একটা নূর দেখতে পেতাম, একটা আলো দেখতে পেতাম। আমরা ছিলাম ওই নূরের পাগল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা নূর আপনার কপালে পেশানিতে দেখতাম, ওই নূর আমাদের আকর্ষণ করত। ওটা ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের আব্বাজানের পেশানি থেকে আল্লাহ নবী পাকের আম্মার রেহেমে পাঠালেন, নবী পাকের আম্মার গর্ভে পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা যখন মক্কা শরীফে পানি তুলতে যেতেন, ও যুবকেরা, মক্কা শরীফের মহিলারা আল্লাহ নবী দাদু হযরত আব্দুল মুত্তালিবের কাছে বিছাখানা দিয়ে দেন। ও হযরত আব্দুল মুত্তালিব, আপনার বৌমা, আপনার ছেলে তো নাই, ছেলে তো ইন্তেকাল হয়ে গিয়েছেন, আপনার বৌমা কেন এত খুশবু মাখে, এত সুগন্ধি মাখে? হেঁটে হেঁটে যখন চলে যায় সবাই তার দিকে ফিরে ফিরে দেখে, সবাই তার দিকে ঘুরে ঘুরে দেখে। ও যুবক, আল্লাহ রাসূল দাগুজান হযরত আব্দুল মুত্তালিব, আমাদের নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই আমার কাছে বিচার দেয়, তুমি এত খুশবু মাখো কেন, তুমি এত সুগন্ধি মাখো কেন? যখন হেঁটে হেঁটে যাও সবাই তোমার দিকে ফিরে ফিরে দেখেন। ও যুবক, আল্লাহ রাসূল আম্মা জানিয়ে দিলেন, আব্বা জান, আমি কোনো খুশবু
খুশবু মাগি না, আমি কোন সুগন্ধি মাগি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমার গর্ভে এসেছে, আল্লাহ পাকের হুকুমে আমার শরীর থেকে খুশবু খানা বার হয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খুশবু নয়, শরীর থেকে খুশবু বার হয়, আমি মাখি না। মক্কা শরীফের মহিলারা বলেছে আমেনা, ধনী ধনী মানুষ রাত্রিতে চিরাগ নিভিয়ে দেয়, তোমার বাড়ি থেকে সারা রাত আলো বার হয়, তুমি নিভাও না? আমরা দূর থেকে দেখি তোমার ঘরের আলো। আমাদের নবীর মা বলেছিলেন আমি কোনো চিরাগ জ্বালাই না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী, নবীর আব্বা হযরত আব্দুল্লাহ, মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা। ইদানিং কিছু কিছু ফেসবুকে ফটকাবাজ বেরিয়েছে, ওরা বলে নবীর আব্বা আম্মা নাকি কাফের। ওহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে নবীর আব্বা নবীর মা ওনারা নাকি কাফের, জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। আপনার বাপ আমার বাপ ইনশাআল্লাহ আমরা তাদের সাথে জান্নাতে থাকবো, আর নবীর আব্বা আম্মা জাহান্নামে থাকবে। নাউযুবিল্লাহ বলে, জোরে বলে। কাফেরের উপর থেকে আল্লাহ আমার নবীর মোহর নবুয়ত আনেন না। আমার নবী পাকের পিছনে নবী পাকের আব্বা হযরত আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, এই করে আদম আলাইহিস সালাম পর্যন্ত এই নাসালে কেউ কাফের ছিলেন না। এই নাসালে কেউ কাফের ছিলেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় না, না তাদের যুক্তি, নবী পাক যখন দ্বীনের দাওয়াত দিতে কলেমা পড়িয়েছে, তার আগে নবীর আব্বা আম্মা ইন্তেকাল হয়ে গেছে। তা নবীর আব্বা আম্মা তো মুসলমান নয়, তাহলে কাফের। আস্তাগফিরুল্লাহ। নবী পাক এই দ্বীনের দাওয়াত দিবার আগে যতজন ইন্তেকাল হয় সবাই কাফের। নবী পাক কলেমা দাওয়াত দিবার পর থেকে খালি জান্নাতে যাবে, আগের কোন সব জাহান্নাম। নাউযুবিল্লাহ বলে, জলে বলে। আমি একটা উদাহরণ হিসাবে বলছি, এই উদাহরণ এখানে খাটে না, তারপরেও বলি। আমার মুরব্বী বাপরা থাক, আমাদের নেই বলে যুবক ভাইজান আমরা আছি। আমরা যখন এরকম বয়স ছিল 8 বছর 7 বছর 9 বছর, এই ইউটিউব বলে কি জিনিস জানতাম। ফেসবুক, ওই ফেসবুক উচ্চারণ করতে গিয়ে দাঁত আর জিভে 3 বার ঝগড়া হয়ে গেল। কথা বলে না, এটা আমার দিকে তাকা। অসুবিধা হয় আপনাদের? বিরক্ত লাগে, কষ্ট হয়? ফেসবুক এটা উচ্চারণ করতে গিয়ে দাঁত আর জিভে 3 বার ঝগড়া হয়েছে। কি ঝগড়া রে বাবা, 3 দিন খাও, কঠিন ব্যাপার। গিলে গিলে খেতে হয়েছে, জিভ দিয়ে নাড়া যাচ্ছে না, এত ঝগড়া হয়েছে। হয় না মানে দাঁত আর জিভের প্রায় ঝগড়া হয়ে যায়, কঠিন শত্রুতার ব্যাপার। এখনকার এই বাচ্চাগুলোকে দেন ফোনে যদি 5 জিবি নেট থাকে, 5 জিবি 4 ঘন্টা পরে এসে দেখবেন খবর হয়ে গেছে। ওই আর ঘুরছে না, ফেসবুক খুলে নে রে, নেট সার্চ করে দেখে 0। এই ইউটিউব, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ এরা এত শিখেছে, আমাদের থেকে বেশি জানে এরা। কিছু বুঝতে পারছেন না?